পাল্টে গেল দ্য টোরো আমেরিকান ছবির পরিচালক। দ্য টোরো আমেরিকান মার্ডার অ্যান্ড মার্সি ইন টেক্সাস বইটি লেখেন দ্য নিউ ইয়র্ক টাইমস অ্যান্ড ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের সাংবাদিক আনন্দ গিরিধারা দাস। বইটির সঙ্গে যুক্ত আছে এক বাংলাদেশি সত্য কাহিনী। সেই বই অবলম্বনে দ্য টোরো আমেরিকান নামে একটি ছবি তৈরি করার কথা ক্যাথরিন বিগলোর, কিন্তু ছবিটি তিনি করছেন না। ছবিটির নতুন পরিচালক জেকি, ছবি নির্মাতা পাবলো লারাইন। অন্নপূর্ণা পিকচারের ব্যানারে ছবিতে প্রধান চরিত্রে থাকছেন টম হার্ডি। ছবির গল্পে দেখা যাবে 2001 সালের 21 সেপ্টেম্বর টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের একটি গ্যাস স্টেশনের কাউন্টারে কাজ করছিলেন বাংলাদেশি রাইসুদ্দিন ভূঁইয়া। ঠিক সে সময় মার্ক স্টুম্যান কাউন্টারে গিয়ে আক্রমণ করেন তাকে। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু রাইসের একটি চোখ প্রায় নষ্ট হয়ে যায়। তার উপর আক্রমণের আগেও 2 ব্যক্তিকে হত্যা করা হয়েছিল স্টুম্যান। পরবর্তীকালে স্টুম্যানকে গ্রেফতার করা হয়। 2001 সালের 11 সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পরে তার মধ্যে আরও বিদ্বেষ হয়েছিল। সেই বিদ্বেষ এতই ভয়ঙ্কর রূপ নেয় যে মাত্র 10 দিনের মাথায় তিনি গ্যাস স্টেশনে হামলা করেন। তার ধারণা ছিল যাদের তিনি হত্যা করছেন তারা আরবি। কিন্তু আটক হওয়ার পর মার্ক স্টুম্যান জানতে পারেন আসলে তাদের কেউ আরবের নাগরিক নন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।